বাজ, ডাকাত, সন্ত্রাসী তাদের রাজত্ব যেন না হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য। সেটার জন্যই তো 16 বছর এত কষ্ট স্বীকার করে, এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে। বিএনপির নেতা কর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, সমমনা রাজনৈতিক দলগুলো, তারাও সেই দায়িত্ব পালন করেছে। নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে না। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত, প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে, দলের নামে কারা কি করছে, সবকিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে। এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী যুবদল। বন্ধুরা, এই হলো অবস্থা। আমি আপনাদের সামনে বিষয়কে এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।